একটা সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন বা পেজ খুলতে পারবেন আজকে পুরো প্রসেসটা আপনাদের শেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তুমি যদি মানুষের মতো একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাও, তোমাদের কিন্তু সঠিকভাবে একটা পেজ খোলা লাগবে। তো ফেসবুক পেজ খোলা পুরো প্রসেসটা বা পদ্ধতিটা আপনাদের শেখাচ্ছি। তো ফেসবুক পেজ খোলার জন্য তোমাদের সবার প্রথমে আসতে হবে আইডির মধ্যে। তো বন্ধুরা, আইডি কী জিনিসটা আপনাদের আগে বোঝাই। তুমি যখন নর্মালি যে ফেসবুকটা চালাও সেখান থেকে তুমি কিন্তু একটা পেজ খুলতে পারবে। আদার্স আপনি কিন্তু আইডি ছাড়া কখনো পেজ খুলতে পারবে না। যদি আইডি খোলা না জানো তুমি, তোমার আমাদের ডিসক্রিপশনে ভিডিও আছে, তুমি ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এটা কিন্তু আমার একটা আইডি। তো এই আইডি থেকে আমরা কিন্তু একটা পেজ ক্রিয়েট করবো বা পেজ খুলবো। তো পেজ খোলার জন্য দেখো এখানে কিন্তু বর্তমান কিন্তু আপডেটের বা সম্পূর্ণ সেটিং কিন্তু আলাদা রকম হয়ে গেছে। তো এখান থেকে একটা অপশান আপনি পেয়ে যাবেন 3 লাইন নামে। তুমি জাস্ট এখানে ক্লিক করবে, তারপর সিম মোর অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার মধ্যে দেখো এখানে দেওয়া আছে পেজ নামে। জাস্ট আপনি পেজ নামে অপশানটাতে ক্লিক করবে। এখান থেকে আপনি কিন্তু একটা নতুন পেজ কিন্তু খুলবে। তো নতুন পেজ খোলার জন্য দেখো ক্রিয়েট নামে অপশান কিন্তু সবার প্রথমে আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেবেন, দেখো একটা দেওয়া আছে দেখো ক্রিয়েট এ নিউ পেজ। তো তুমি সেখানে ক্লিক করে তুমি কিন্তু এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানটাতে যখনই ক্লিক করে দেবে, তুমি কিন্তু এই পেজের নামটা এখানে দিতে হবে। তুমি যে পেজটা খুলবে তার নাম কী দিবে, তুমি এই নামটা এখানে সিলেক্ট করে দেবে। তো আমি কিন্তু এখানে রাজু দেবো _T। তো এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে তারপর এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবে। তুমি নেক্সট অপশানটাতে যখনই ক্লিক করে দেবে, এখানে কিন্তু চাচ্ছি ক্যাটাগরি। এখন তুমি যে ভিডিও আপলোড করবে পেজের মধ্যে কোনটা ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করবে, তুমি সেই ক্যাটাগরিটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আমি কিন্তু টেক ভিডিও আপলোড করবো, তার জন্য এখানে টেক দিলাম। তুমি কিন্তু 3টে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো জাস্ট আমি কিন্তু এখানে 3টে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবো। জাস্ট আমি কিন্তু এখানে টেক দেবো। জাস্ট আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে এখানে দিয়ে আপনি চাইলে কিন্তু 2টে ক্যাটাগরি দিতে পারেন, তার আগে 3টে দিতে পারেন। তো আপনাদের মর্জি অনুযায়ী আপনি কিন্তু ক্যাটাগরি শেষ করবেন। তো আমি কিন্তু 3টে ক্যাটাগরি দিয়ে আমি এখানে ক্লিয়ার নামে অপশানটাতে ক্লিক করে দেবো। তো ক্লিয়ার নামে অপশানটাতে যখনই ক্লিক করে দেবো, এখান থেকে আমাদের পেজ একটা কিন্তু নতুন বানা হবে। জাস্ট এখনও সেট আপ করা বাকি আছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। জাস্ট আপনি কিন্তু কয়েকটা মিনিটের মধ্যে তুমি কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবে, সঠিক ক্যাটাগরি চুজ করতে পারবে। জাস্ট A to Z সেটিং অন করা শেখাবো, আপনি কিন্তু এখান থেকে পারবে। জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে। তো এখানে কিন্তু অল্প একটু টাইমিং নেবে, কারণ একটা পেজ খুলতে কিন্তু অল্প একটু টাইমিং নেয়। তো জাস্ট এখানে কিন্তু টাইমিং চলছে। জাস্ট তারপরে এইরকম কিন্তু একটা অপশান চলে আসছে, একটা দেওয়া আছে বিজনেস আর একটা ক্রিয়েটর। তো আমরা কিন্তু আমাদের পেজ থেকে কোনো বিজনেস করবো না, আমরা কিন্তু ক্রিয়েটর মানে আমরা ভিডিও বানাবো। তার জন্য আমরা 2 নম্বরটাতে সিলেক্ট করে আমরা নেক্সট করে দেবো এখানে। তো নেক্সট করে দেবো না। তারপর এখানে চাইছে বায়ো, মানে তোমাদের পেজের উপর আপনি কোন উপরে আপনি ভিডিও বানাবেন। তো আমি কিন্তু এখানে টেক যেহেতু ভিডিও বানাবো তার টেক দিয়ে দিলাম। তো টেক দিয়ে তারপরে এখান থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা কিন্তু এখানে দিতে পারি। তারপরে এখানে ইমেল আইডি অ্যাড করতে পারি, তারপরে ফোন নাম্বার। তো তুমি চাইলে এই 3টে জিনিস দিতে পারো। তো আমি যেটা বলি, আপনি কিন্তু ইমেল আইডি অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করার দরকার নেই, কারণ আমরা কিন্তু মানুষ কিন্তু ফোন নাম্বার থাকলে আমাদের কিন্তু এখানে বিরক্ত করবে। তো ইমেল আইডি অ্যাড করা বন্ধুরা সিডি, তুমি কিন্তু এখান থেকে চাইলে আপনি কিন্তু সিডিটা অ্যাড করতে পারেন। তো আমাদের এখানে তারপর লোকেশন, তো তুমি চাইলে লোকেশনটা অ্যাড করতে পারেন। তো তারপর নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনটাতে যখনই ক্লিক করে দেবে এখান থেকে, তারপর এখান থেকে আপনি কিন্তু চাইলে নেক্সট অপশনটাতে করতে পারো। তো নেক্সট অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু একটা প্রসেস চলছে। তো আমাদের ফেসবুকের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে তাদের কাছে যদি আপনি নোটিফিকেশানটা পাঠাইতে চান, বা তুমি কিন্তু একটা পেজ খুলছো, তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে। তো তারা যদি অ্যাকসেপ্ট করে তোমাকে একটা ফলোয়ার বাড়বে। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার সাথে বন্ধুরা আমাদের সেটিং এটাই থাকবে, আমরা নেক্সট করে দেবো এখান থেকে নেক্সট করার সাথে সাথে এখান থেকে আমাদের পেজ কিন্তু খোলা হয়ে গেল, একদম কিন্তু হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা কিন্তু ফটো অ্যাড করতে পারবো। এখন কিন্তু বাকি কাজগুলো আমাদের কিন্তু রয়ে গেছে। তো সিম্পলি আমরা এখান থেকে ডান করে দেবো। তো ডান করার সাথে সাথে এখান থেকে আমরা স্কিপ করে দেবো। স্কিপ করার সাথে সাথে আবার স্কিপ করে দেবো, আবার স্কিপ করে দেবো। তারপরে এখান থেকে আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা পাঠাবো না। জাস্ট আমি কিন্তু এখান থেকে অফ করে আমরা এখান থেকে ব্যাক করে দেবো। তো আমাদের পেজ কিন্তু একদম খোলা তৈয়ার হয়ে গেল বন্ধুরা। তো এখান থেকে আমাদের চাইলে আমাদের পেজটার কিন্তু আমরা কিন্তু এখান থেকে প্রোফাইল ফটো একটা অ্যাড করতে পারবো আমাদের পেজের মধ্যে। জাস্ট এগুলো কাজ করতে পারি। আমাদের প্রোফাইল ফটো অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে একটা ফটো অ্যাড করতে পারেন। তো আমরা ফটো কিন্তু দরকার নেই, আমরা এখান থেকে চাইলে কভার ফটো একটা অ্যাড করতে পারবো। তারপর আমাদের এখান থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড, তো আপনি চাইলে এখান থেকে আপনাদের যে ডাটা আছে 30 দিনকার, তো সেই ডাটাগুলো দেখতে পারবেন, এগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমাদের এগুলো দরকার নেই, কারণ আমাদের কিন্তু এখন কাজ পেজ কিন্তু বানা হয়ে গেছে, এখন ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার প্রসেস আপনাদের বলে দিচ্ছি। তো আমার ডিসক্রিপশনে ভিডিও আছে, সঠিকভাবে ভিডিও আপলোড করার প্রসেসও আমি কিন্তু ওখানে বলে দিচ্ছি। তো আপনি এখানে দেখে আসতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।